ভাবুন তো মানুষের কামড় কতটা শক্তিশালী। সংখ্যাটা হলো প্রায় 160 পিএসআই। পিএসআই মানে হলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে কতটা চাপ পড়ছে। আমাদের জন্য এই শক্তি খাবার চিবিয়ে খাওয়ার জন্যই যথেষ্ট, কিন্তু প্রাণী জগতের শক্তিশালী শিকারীদের সাথে তুলনা করলে এটা খুবই কম। এরপরে আসে কুকুর। গড়ে কুকুরের কামড়ানোর শক্তি প্রায় 235 পিএসআই। তাদের ধারালো দাঁত আর শক্ত চোয়ালে শিকার ধরা ও আত্মরক্ষার জন্য তৈরি। কিছু বড় প্রজাতির কুকুরের কামড় আরো বেশি শক্তিশালী হতে পারে। জঙ্গল এলাকায় সিংহের কামড় প্রায় 800 পিএসআই। এই শক্তিশালী চোয়াল দিয়ে সে বড় বড় প্রাণী যেমন হরিণ বা জেব্রা শিকার করতে পারে। একবার শিকারকে চোয়ালে ধরলে তার পক্ষে ছাড়া পাওয়া খুবই কঠিন। এরপরে আসে সাদা ভাল্লুক, যার কামড়ানোর শক্তি প্রায় 1200 পিএসআই। বরফাচ্ছন্ন অঞ্চলে টিকে থাকতে এবং মোটা চামড়া শিকার ধরতে তার এই অসাধারণ শক্তি দরকার হয়। গরিলার কামড় প্রায় 1300 পিএসআই। যদি তারা বেশিরভাগ সময় উদ্ভিদ খায়, শক্ত বাঁশ বা গাছের ছাল চিবানোর জন্য তাদের এই শক্তিশালী চোয়াল কাজে লাগে। জলহস্তির কামড় প্রায় 1800 পিএসআই। দেখতে শান্ত হলেও এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীর মধ্যে একটি। তার বিশাল মুখ আর শক্ত দাঁত ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। স্থলভাগের সব থেকে বড় প্রাণী হাতির কামড় প্রায় 2200 পিএসআই। যদি তারা তৃণভোজী, প্রয়োজনে তাদের চোয়ালও অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। সবশেষে পানির রাজা কুমিরের কথা না বললেই নয়। কুমিরের কামড় প্রায় 3700 পিএসআই, যা প্রাণী জগতের সবচেয়ে শক্তিশালী কামড়গুলোর একটি। একবার তার চলে পড়লে বাঁচা প্রায় অসম্ভব। অনেক জায়গায় দাবি করা হয় ডলফিনের কামড় 19,000 পিএসআই। তবে এই তথ্য নিয়ে বিতর্ক রয়েছে এবং বৈজ্ঞানিকভাবে তা স্পষ্ট প্রমাণিত নয়। প্রকৃতি প্রতিটি প্রাণীকে তার পরিবেশ অনুযায়ী আলাদা আলাদা শক্তি দিয়েছে। কারো শক্তি চোয়ালে, কারো গতি বা আকারে, আর মানুষের সবচেয়ে বড় শক্তি তার মস্তিষ্ক ও বুদ্ধিমত্তায়।